বেগুনতে তিতের এইটা তো টেলার। এবারে তোমাদের দেখাই, দেখো এই যে ব্যাগ দেখতে পাচ্ছ, এই ব্যাগ পুরো ভর্তি। হে গাইস, গুড মর্নিং, সবাই কেমন আছো? ভালোই আছো? আজকে আমি বাড়িতে প্রথমবার ব্লগ করছি, জানি না কেমন হবে কি হবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবো ব্লগটা কেমন হয়েছে না কি হয়েছে, ঠিক আছে? আর মা আমাকে প্রথমবার বললো যে বাগানে গিয়ে ভেন্ডি অনেক হয়েছে গেছে, তুলে নিয়ে রান্না করব। তো আমি বাজারে গেলাম, এই বালতিটা নিয়ে চলে যাবো বাগানে, আমি জলটা একটু ফেলে দিই। তো আমি হাটে গিয়েছিলাম, হাট থেকে মাছ এনে দিয়েছি, মা কাটাকাটি করলো। কাটিয়ে পরে পরে রান্না করতে বসবে, ততক্ষণ আমি ভেন্ডিটা তুলে নিয়ে আসি, ঠিক আছে? চলো তোমার সঙ্গে থাকবে। তো গেছে আমি বাগানে চলে এসেছি। আমাদের বাগানটা তোমরা একটু দেখো। এই যে আমাদের বাগান দেখতে পাচ্ছ, এই যে এতটুকু জায়গায় সব রকম সবজি পেয়ে যাবে তোমরা। কী কী সবজি আছে জানো এখানে? বলছি তোমাদের, এখানে আছে টমেটো, আর এখানে আছে বাঁধাকপি, আর এখানে আছে ধনে, আর ওদিকে আছে বেগুন গাছ, আর এই যে ভেন্ডি গাছ। এই যে ভেন্ডি হয়েছে, দেখেছো কত বড় বড়? এটা হচ্ছে ভেন্ডি গাছ। আর এইদিকে আছে পালং শাক, মূলো শাক, আরও বিভিন্ন রকম আছে। এই যে উচ্ছে গাছ হয়েছে, আবার নোটে শাক। এতটুকু জায়গায় সবজি পুরো ছেয়ে গেছে। আর শীতের সময় তো সবজি বাড়িতে হয় সবার। আমার বাবা শীত আসলে সবসময় এরকম জায়গাতে নানা রকম সবজি লাগিয়ে দেয়। তো চলো ভেন্ডি তুলি। প্রথমে একটা বৌনি করে নিলাম, এই গায়ে প্রচণ্ড কাঁটা, আস্তে আস্তে তুলতে হবে। তো গ্যাস ভেন্ডি পুরো তুলে নিয়েছি, বালতি দেখতে পাচ্ছ ভর্তি করে নিয়েছি পুরো। এতটুকু গাছে কতগুলো ভেন্ডি হয়েছে। তার মধ্যে এই যে ধনে একটু তুলে নেবো, তরকারিতে দেবো। চলো অনেক নিয়ে নিয়েছি। এতটুকু ভেন্ডি তুলতে পুরো ঘামে ঘাম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। চলো এবার মা কি করছে দেখা যাক। কোথায় রাখবো মা? নিয়ে যাবো ওখানে। ধনে আছে কোথায়? ঘুটে মা বললো ঘুটে নিয়ে আসছে। ভিডিও করছি, মা বুঝতে পারছে না, ঠিক আছে। কোথায়? দেখতে পাচ্ছ না তো। এইখানে ছিল, সেটা নিয়ে গেছিলাম আমি। এইখানে ছিল এই উনানের সাইডে, সেইটা আমি নিয়ে গেছিলাম এখান থেকে। আর কই দেখতে পাইনি তো। পেপার? হ্যাঁ কি বলে? কোথায় চিকচে গুলো যে পাইনি, দেখো।
কালো তিরপল? কত ভেতরে রেখেছে দেখো। কোথায় সাপটা আছে এক্ষুনি। এই কটা নিয়ে নিয়েছি হয়ে যাবে। হ্যাঁ কোথায় রেখেছি? ভেতরে আসবে। ধোঁয়া করছে দেখ। আলুটা কেটে দেবো, ওইখানে ছেলে দিচ্ছি আমি ভেতরে। তো গাইস, মা বাগানে যাওয়ার আগে বলেছিল আলুটা ছিলে দিতে, কারণ মা এই মেশিনে ছিলতে পারে না, আলু ছেলে এই মেশিনটা। ঠিক আছে, তো আমি কটা আলু ছিলে দিই আর কেটে দিই। মা একা তো পারছে না, বাবা কাজে গেছে, এখন দুপুরে চলে আসবে, 11টা না বাজতে বাজতে চলে আসবে, এসে খাওয়া দাওয়া করবে, যার জন্য মা তাড়াহুড়ো করছে আর কি। তো চল আলুটা ছিলে দিই তাড়াতাড়ি স্যাক করে। চারটে কাটছি। আলু ছেলা কমপ্লিট, চলো এবার বাইরে নিয়ে যাবো। তার আগে এইগুলো পরিষ্কার করে দিই, নোংরা হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে। ওমা এখানে রেখে দিচ্ছি, ঝুড়িতে রেখে দিচ্ছি, ঝুড়িতে না এখানে থাক। তো মা এই উনানটা এই কয়দিন হচ্ছে করেছে উনানটা, এই যে উনানটা কাঁচা আছে তো, যার জন্য এই ধোঁয়াটা হচ্ছে। তার আগে আমরা এখানে পিকনিক করেছিলাম উনান কেটে সবাই মিলে, সেই ভিডিওটা দেওয়া হয়নি। তোমরা হয়তো জানো না আমি এত বড় হয়ে কেন এই মার জল করে দিচ্ছি রান্না বান্না করার জন্য। তো তোমাদের আমি বলি যে দেখো, আমার মা কিন্তু আছে 3 বছর 2 বছর হচ্ছে আমার মা অসুস্থ, মানে নার্ভের প্রবলেম, প্যারালাইসিস মতো। তো মা রান্না করে আস্তে আস্তে করে, কিন্তু মাকে জল করে দিতে হয়, বাবা তো কাজে গেছে, যার জন্য আমাকে করতে হয় এইসব। আর 3 বছর 2 বছর মা অসুস্থ হয়ে গেছে, কত টাকা ওষুধ খেয়েছে সেটা আমি তোমাদের দেখাই একটু। কত টাকা না, কত টাকা ওষুধ খেয়েছে টাকাটা আমি পরে বলবো, এখন বলবো না এই ভিডিওতে, পরের ভিডিওতে আমি বলবো, ঠিক আছে। তো এখানে ব্যাগ ভর্তি ভর্তি ওষুধ। এই যে একটা ব্যাগ দেখালাম তোমাদের, দেখো এখন আমি খুলে দেখাচ্ছি না, খুলে দেখাই তবে তোমরা বুঝতে পারবে। কত কত ওষুধ। হ্যাঁ, এখন আমার মা প্রচুর ওষুধ খায়, এই যে এই কোটোয় আছে ওষুধ খায় এখনও পর্যন্ত, এত ওষুধ শুধু এতটুকু ব্যাগে, কিন্তু এই ব্যাগটাই পুরো ভর্তি আছে, এই যে ব্যাগটা আর এই ব্যাগটা। খুলে দেখালে হয়তো তোমরা হয়তো ভালো হবে, কিন্তু এখন আমি দেখাতে পারছি না, এখন আমি একটা কাজে যাব, ঠিক আছে। পরের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কত টাকা খরচা হয়েছে আমার পিছনে আর কত ওষুধ খেয়েছে, ঠিক আছে। তোমাদের সাথে শেয়ার করবো আমি, তো আমি দেখাচ্ছি না।